আসসালামু আলাইকুম সবাইকে। তো নতুন আরেকটা ভিডিওতে নতুন একটা দিনে সবাইকে স্বাগতম। তো আজকে সকালবেলা ব্লগ করতে পারিনি, কারণ আজকে উদ্দেশ্য ছিল যে আমি বাহিরে যাবো। তো বাহিরে যাবো যেহেতু, এর কারণে যে কথা সেই কাজ। রেডি হয়ে গেছি, যে ছেলে মানে বিছনাদারির কি অবস্থা দেখতেই তো পারতেছেন। মানে বাচ্চা নিয়ে রেডি করাইছি ঠিকই, কিন্তু ওরা সবকিছু নষ্ট করে ফেলতেছে। দেখেন বাটি চালিয়ে দিয়েছি, সুজি খাওয়ামো দেখে ওটা বের করে খাওয়া শুরু করছে, মানে এমনিতেই খেলতেছে। তো আজকে ঘুরতে যাবো হচ্ছে ম্যাজিক আইল্যান্ডে, যার কারণে রেডি হয়ে গেছি। আর ফ্যামিলি সবাই যাবো, আমার দাদিও যাইবো। দাদিরা খুঁজে পাইতেছি না, দেখি কই গেছে। তারপরেও দাদিও তো যাওয়ার কথা। তো ফ্যামিলি সবাই যেহেতু যাইতেছি, এর কারণে সিএনজি রিজার্ভ করে নিয়ে যাবো। আর যাবো হচ্ছে কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে। তো দেখতে থাকেন আমরা সারাদিন কি কি করি, কোথায় ঘুরি, আর কেমন খরচ না খরচ সবই আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আপনারা আমার পাশেই থাকেন। আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্ট বা একটা লাইক আমি অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার জন্য। শুরুতেই কিন্তু মানুষ বড় থাকে না, মানুষকে বড় তৈরি করে মানুষই। তো আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি একদিন বড় কিছু হইতে পারো। তো দেখতে থাকেন আমরা কি কি করি সারাদিনে। তো আমাদের পাশেই থাকেন। তো আমরা একটা সিএনজি নিয়ে নিচ্ছি, সিএনজিতে উঠছি। সবাই আছে আমার বাড়ির সামনে। তো এখন সিএনজি নিয়ে যাইতেছি ম্যাজিক আইল্যান্ড, আনোয়ারা সিটি ম্যাজিক আইল্যান্ড। জায়গাটা সুন্দর, আমার দাদি হয়েছে এই যে। আর বাতাস দেখেন, গাজর তো এরই করে কোলেস্টেরলে রাখবো। কোলেস্টেরল নাকি জানি গাজর। দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সব মিলায় আর এই রাস্তায় আসলে আমার মানে রাস্তাগুলোই মুক্ত করে বেশি। এদিকে কোনো জায়গায় গেলে আমার নটা পেটে গেলেও আমি মানে রাস্তায় উপভোগ করি বেশি। অনেক সুন্দর লাগে বাতাস আসলে প্রাকৃতিক পরিবেশ। কারণ আমার ওদিকে তো এরকম পরিবেশ পাই, কারণ হয়তো বেশি ভালো লাগে। হিরো, এই যে হিরো, এই হিরো আমার বাবা, হিরো বাবা। ভেরি গুড, ভেরি সুন্দর, অনেক সুন্দর। এই পাশটা অন্ধকার, রাস্তাগুলো অনেক সেই। আর এদিকে বাড়ি ঘর বেশিরভাগ ইলেকট্রিক্স আশেপাশে। আহমেদ সাগর ক্যাফে সিটিতে আমরা চলে আসছি। একবার ভিতরে চলে যান গা, যেটা ইন্টিগ্রেট এসে পড়ছি। একটুখানি ভিতরে যাই, আমাদের টিকিট কাটতে হবো। তুমি এই জায়গার থেকে টিকিট কাউন্টার, টিকিট কাটার পর তারপরে ভিতরে যাবো। আসো টিকিট কাটি। টিকিটের মূল্য দেওয়া আছে, টিকিটের মূল্য তালিকা এখানে দেওয়াই আছে। তো টিকিট কাটার পর আমরা ভিতরে চলে আসছি। ভিতরে আসার পরে যে লেখা আছে এখানে আরো মডার্ন গ্রিন সি আনোয়ারা সিটি ম্যাজিক আইল্যান্ড। এখন ভিতরের দিকে যাই। ভিতরের দিকে অনেক ধরনের রাইড আছে, এই যে দেখেন পুরাটা যা কাহো। আর আমার দাদিরা আমরা শ্যামপুর থেকে উঠাই নিছি। আমার দাদি, যে আমার মা আছে, আমার বাচ্চা ছোটটা ঘুমাই গেছে এদিকে। আর ভিতরে পরিবেশটা নীরব, কারণ এখন ছুটির দিনে বেশি ভিড় হয়, তাছাড়া তো ভিড় হওয়ার কথা না। দেখেন আপনারা আশেপাশটা, ভিতরে অনেকগুলো রাইড আছে। আমরা আগে ঘুরা দেখে তারপর রাইডে উঠুন। আর দিকটাতে দেখেন সবুজে ঘেরা, সুন্দর অনেক। এই যে এই দেখেন, এটা জীবন্ত মনে হইতেছে, ঠোঁট নড়তেছে এটার, দেখছেন? খুব সুন্দর আওয়াজও করতেছে। আসলে কি এইগুলাই বাচ্চারা মানে বেশি আনন্দ করে এগুলো দেখলে, আর বড়দেরও ভাল লাগে। এই দেখেন এটারও নড়তেছে ঠোঁট, ওটা পিঠের মধ্যে যেটা আছে ওটাও নড়তেছে। মূলত এগুলো দেখতেই আসা। বাঘের স্ট্যাচু দেওয়া আছে। আর এটা ম্যাজিক ট্রি। এটা লেখা আছে ম্যাজিক ট্রি। এটাতে একটা বিশাল ডাইনোসর দেখতে পাচ্ছি, যেটা লেজটা সম্ভবত নড়ে, কিন্তু এখন তো নড়তেছে না, এই যে মুখটা।
যাতে ডাইনোসরের স্ট্রাকচারই বেশি এখানে। এই যে নিচটা নড়তেছে দেখেন, আর একটা কেমন জানি সাউন্ড আসতেছে। ওই পাশটাতেও দেখা যেতেছে সব বেশিরভাগ আর কি ডাইনোসরের আকৃতি নড়াচড়া করতেছে। ডাইনোসরের একটা জগৎ বলতে পারেন। এই যে দিকটাতে গান মিউজিক করতেছে ওরা। এই যে আমার ছেলে দেখলাম চলে গেল এখানটাতে। এই যে সবাই পিছনে আছে। এই যে এটাও নড়তেছে, এটা তো আমি খেয়াল করিনি। এটাও নড়তেছে, মানে প্রত্যেকটা স্ট্রাকচারই নড়ে। ওই যে ওই ডাইনোসরটাও নড়তেছে, এটাও নড়তেছে। আর ওই যে ডাইনোসরের ডিম থেকে বের হইতেছে। আর এই যে এটা কি বলে, শিম্পাঞ্জি মেবি, শিম্পাঞ্জিটাও নড়তেছে একদম জীবন্ত টাইপের। তো এটা দেখতে মূলত আমার ম্যাজিক আইল্যান্ডে আসা। আর তাছাড়া এদিকে আসতাম না, যেতাম অন্যদিকে। আর এটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশ দূর, তাই ভাবলাম যে ফ্যামিলি সবাই একসাথেই যাই, তাইলে বেশি মজা হইব। এই যে একটা সাউন্ড করতেছে, সাউন্ড করতেছে। শিম্পাঞ্জিটা অনেক বড়। তো আমরা দেখি আশেপাশে আর কি কি আছে। আর আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। আর একটা ক্যাফে দেখতে পারতেছি, একটা বিশাল বড় একটা ক্যাফে। আর এবারে কিন্তু আনোয়ারা খান মডার্ন সিটি যেটা, এটার মধ্যে কিন্তু অনেক পিকনিক স্পটের মানুষ আসছে, মানে পিকনিক করতে। আমাদের ওইখান থেকেও আসছে অনেকে। তো আমরা খাওয়া দাওয়া যেহেতু করি নেই, ফার্স্টে আমরা খাওয়া দাওয়া করুম, তারপরে ওই যে আমার ছেলে ডিমের মধ্যে ঢুকে গেছে। মানে কিছু বইলা দিতে হয় না, মানে ও ও এলাম সবকিছু মানে অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ মাশাআল্লাহ। দেখেন আমার ডিমের থেকে আমার বাচ্চাটা বের এলো। হুম, এই যে ডাইনোসর। কি আপনি কি ডিম থেকে বের হয়েছেন? যেহেতু দুপুরকার খাবার খেয়ে আসিনি, তাই আমরা আগে ফার্স্টে খাবার খামো, তারপরে ঘোরাঘুরি করুম। এখানে মেনু দেওয়া আছে সব খাবারের। তো দেখি কি কি খাওয়া যায়। সেট মেনু 10 নিলাম যেটা। আর ব্রয়লার মুরগি যেহেতু আমরা খাই না, তাই ওইটাই বেস্ট। আচ্ছা, এই যে সেট মেনু 10টা। ফ্রাইড চিকেন থাকবে একটা, আর চিকেন রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান থাকবে। আর একটাতে আমার ছেলে একটা নিল, লাচ্ছি নিল। এখানে মানে ওনারা ফ্রেশ একদম তৈরি করে দিবে এখন। যে দুপুরকার খাবার চলে আসছে এদিকটাতে। আমরা এই যে চাইনিজ অর্ডার দিছিলাম, যেটা এই যে আমরা তো ব্রয়লার খাই না বেশি একটা, এর কারণে এটা পাকিস্তানি মুরগির। এই যে দুপুরকার সেট মেনু নিয়েছিলাম, 10 নম্বর সেট মেনু, যেটা আমার দাদি খাইতেছে। আর কেউ খাই আসে নাই, এখন খাবার দাবার খাবো। তো দুপুরকার খাবার দাবার খামো এখন, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আর বাসা থেকে কিছু খাইও আসিনি। আর খাবারটা অনেক গরম। এই যে খাবো খাবো। গরম গরমই তো ভালো। সবাই আছে। হ্যাঁ, আমার ছেলে ছোটটা অনেক মানে পেপসি টেপসি, পেপসি না, আমরা পেপসি কোনোদিন খাই না। মোজো, তারপরে ম্যাক্স কোলা, এগুলো অনেক পছন্দ করে খাইতেছে। খাইলে নিয়ে হলো। খাবারটা মজা, অনেক জায়গায় আমরা খাইছি, কিন্তু এরকম মজা নাই। খাবারটা অনেক মজা না আমার, না খাবার কি খারাপ? না না, অনেক মজা, আসলে মজা। কি কয় ভাইরাল বলে খাবার। দেখেন ও বলতে পারতেছে না ওটা কি, ওটা কি, ওটা কি। মানে ও দেখতেছে আর কইতেছে ভূত ভূত, মানে এটা কইতেছে ভূত। দেখেন খুশি কত, বাইরে ভাই আছে। কি বাবা, খুশি তুমি? হম, ওটাই দেখতেছে বারবার।
এই যে এই জায়গাটা কত সুন্দর লাগতেছে, ফুলে ফুলে, মানে সবাইকে ফুলের শুভেচ্ছা, অনেক সুন্দর এই জায়গাটা। বাতাস, বাতাসের পাশাপাশি আর ওইটা ওয়াটার, মানে ওই পাশটাতে ওয়াটার কিংডম, ওই পাশটাতে সংরক্ষিত এলাকা, মানে টিকিট ছাড়া ভিতরে যাওয়া যাবে না। গাছগুলা খুব সুন্দর হয়ে আছে, আমার ছেলে হাঁটি কিভাবে দেখেন, গাছটা, ফুল গাছটা অনেক সুন্দর। খুব সুন্দর। আর ভিতরে ওয়াটার পার্ক, ওয়াটার কিংডম যেটাকে বলে। আর বেশি একটা বড় না, ছোটই স্পেসটা। আর ওদিকটাতে বেশ কিছু, এই দেখেন আমার পিচ্চি, আমার পিচ্চি কিভাবে দৌড়াইতেছে। কেউ দৌড়বে দিব না, ও নিজের মতো ও নিজে দৌড়াইবো, কেউ কিছু বলতে পারবো না। আরে ও আজকে খোলা মাঠ পাইছে। আর ওই যে আমার বড় ছেলে ওই পাশে। এই পাশটাতে বেশ কিছু বাচ্চাদের রাইড দেখতেছি, বড়দেরও জন্য রাইড আছে। তো আমরা এখান থেকে রাইডে চড়বো, বাচ্চারাও আমরাও। তো চলেন দেখি টিকিট মূল্য কত করে। এই যে টিকিট কাউন্টার, এটা এখান থেকে টিকিট কাটতে হবে, যেগুলাতে আমরা উঠবো। এটা তো উঠার ইচ্ছা আছে আমার, তো চলেন দেখি টিকিট কাটি। আসো টিকিট কাটি। এই যে কাঠগোলাপ গাছগুলো অনেক সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম এই পাশটাতেও। আর নিচে অনেক পড়ে আছে, আমি একটা উঠাই নিমু। টিকিট কেটে নিয়ে আসলাম এখানে। ওই যে ট্রেনের জন্য সবারই কাটছি। আর ছেলেদের ওই যে ওই পাশটাতে দোলনা আছে, দোলনা না মানে ঘোড়া যেটা, সেটার জন্য দুইটা নিছি, দুই বাচ্চার। আর নিছি বাম্পার কারের, যেটা ও আর ওর মামায় চড়বো। তো দেখতে থাকেন, আমরা রাইডে এনজয় করি। তো এই যে আমরা ট্রেনে উঠছি, আর এইটাতে আমার কাঠগোলা পাইনা দিছে আমার ভাই, দেখেন। আর এই যে আমরা এখন ট্রেনে ভ্রমণ করুম, অনেক বড় ট্রেন। দেন এরকম ট্রেনে কি কেউ চড়ছেন নাকি, কোথাও দূরে কোথাও গেছেন নাকি, কমেন্ট করে জানাবেন। এই যে নামা, এই যে আপনি এমন কোনো পার্ক নাই যে ট্রেনে চলে যায়? ওই যে ট্রেন ছেড়ে দিছে, ট্রেনে মানে এই যে বয়ে রয়েছি, মানে জাস্ট একটু চলতেছে, আর কিছু না। আর ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, গুলো অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। আর এটা বেশি বড় না, এটা এই যে এখান থেকে এখানে মানে ছোট ট্রেন। ট্রেন কিন্তু অনেক জায়গা অনেক বড় হয়, কিন্তু এটা ছোট দেখলাম। ফাহাদ হাই। হ্যাঁ, বাবু আর আমি উঠুম একটা, আর ওই যে ওর মামা উঠবে একটা। আমরা এদিকটাতে বাম্পার কারে উঠুম এখন, এর কারণে ভিতরে এসে বসছি। তো উঠি, দেখি বাবা। এটার মধ্যে সেই মজা। তো প্রায় শেষ হয়ে আসছে আমাদের টাইম, কিন্তু অনেক মজা আসলে। এরকমই এরকমই
ওদের ভিডিও করলাম একটু, মানে এইতে বসছে, যে ছোটটা বসে আছে আইসা, আর এদিকে আমরা চড়ছিলাম, আর সেই মজা বাম্পার কারে, অনেক মজা। তো চলো বাবা, শেষ, চলো চলো। ও ধাক্কা দিলি তো। ও অনেক কান্নাকাটি করছে, আমরা নিয়ে ই করি নিয়ে দেখে, তোমার এখন ঘোরাই চড়ামো, চলো। এই যে সুন্দর মজা, এই যে মজা বাবা, এই যে মজা বাবা, মজা বাবা, এই যে আমরা মজা করছি। মজা বাবা, হ্যাঁ অনেক মজা। ওই মাম্মা, তো আমরা এখন বসে গেছি মৌমাছির মধ্যে, সবাই আছে, এই যে এখন এটা চালু হইব, ঘুরবো খালি এই। না না, এই যে না বাপ, এই যে বাবা, বেশি জোরে ঘোরে না, আস্তেই, কম ই নাই। ওই যে ফাহাদ করে উঠে গেছে, দেখো আমার পুলার যে সাহস, উপরে উঠে গেছে, নিচে নামতেছে, ডর করে বাবা, হ্যাঁ উপরে ডর করে না, ডর করে না, থাক আমি নিচেই থাকি। ওই যে সবাই উপরে উঠে গেছে, আমি উপরে উঠে গেলাম, আর বেশি জোরে ঘোরে না তো, আস্তেই, না এত উপরে উঠালো, খুব মজা, এই ডরে উপরে ওঠে না। ওই আমার দাদি জ্বরে শক্ত হয়ে গেছে, দাদি তো মনে হয় ট্রেলে মরে যাবে। দেখেন এটা কত উপরে উঠে, আমার দাদি ডরে শেষ। এই যে আরেকটা রাইডে উঠছি, বেশি একটা ভয়ের না, সবগুলাই মোটামুটি আছে, যে ছেলে নিয়ে উঠছি, উঠা যাইব, ভয়ের কিছুই না। বাইরে ফালাই দিছে, কি কি বাবা বাবা বাবা, বুকে লাগা লাগাও, ভয় পায়। আচ্ছা তো সবার জন্য এই যে মালা আইসক্রিম কিনে নিয়ে আসলাম, খালি নাওফের জন্য না। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চারপাশের মানুষজনও কমে গেছে, আর এখন তাই আমরা বাসায় চলে যাবো। তো ভিডিওটা আর বড় করুম না। তো এই যে মালা আইসক্রিম খাইতেছি, এখন আমরা বাসায় চলে যাবো। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে যাবেন। আর দেখেন কাঠগোলাপটা কত সুন্দর, মাথায় অনেক সুন্দর লাগতেছে, আর সবাই যে আইসক্রিম খাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি সবার অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা দেখলে। তো আমার চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি মানে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের বেশি বেশি কমেন্টে আমি বেশি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার জন্য। এই যে
আইসক্রিম খাওয়ার জন্য কেমন করতেছে। তো আজকের মতো বিদায়, আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।